হরে কৃষ্ণা। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে আলোচনা করছি, প্রথম অধ্যায়। তো আজকে আমরা 37 আর 38 নম্বর শ্লোক দেখব। তো এর আগে আমরা আলোচনা করেছি পাপমেবাশ্রয়েদ আসমান হত্বৈতানাততায়িনা তস্মান্নার্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনম হে কথম হত্বা সুখিনঃ স্যাম মাধব। তো অর্জুন অর্জুনকে ভগবান অর্জুন বলছেন যে আমি যুদ্ধ করতে চাই না। তো তিনি যুদ্ধের কারণ প্রস্তুত করছেন এখনো পর্যন্ত। তো আমরা তৃতীয় কারণ শুনছি এখন। হুম, যে যুদ্ধ করলে কেবল আমাকে পাপই ভোগ করতে হবে, কেবল পাপই হবে, যুদ্ধ করে কেবল আমার পাপ হবে, এই জন্য আমি যুদ্ধ করতে চাই না, এটা তৃতীয় কারণ। তো সেই কারণ শুরু হয়েছে, তিনি যেটি দর্শাচ্ছেন সেটি 36 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে। তো এর আগের শ্লোকে, মানে এর আগের শ্লোকের লিঙ্কটা এইভাবে, যে ধৃতরাষ্ট্র, তো ভগবান বলছেন যে নিহত ধার্ত রাষ্ট্রন্য কা প্রীতি সা জনার্দন, অ্যাটলিস্ট ধৃতরাষ্ট্রের পুত্রদের অর্থাৎ দুর্যোধন আদিদেরকে তো মারো, তারা তো তোমাকে খুব দুঃখ দিয়েছে। 35 নম্বর শ্লোক থেকে আমি লিঙ্ক নিচ্ছি, কিভাবে কানেকশনটা রয়েছে। 35 নম্বর শ্লোকে আমরা শুনেছি অপি ত্রৈলোক্য রাজস্ব হেতু কিমনু মহি কৃতে নিহত্য ধার্ত রাষ্ট্রান কা প্রীতি সা জনার্দন। তো বলছেন আমি কোনো এই পৃথিবীর রাজ্যে তো দূরের কথা, আমি ত্রিভুবনের রাজ্য যদি আমাকে দেওয়া হয় তবু আমি যুদ্ধ করতে চাই না। নিহত্য, তো বলছেন আচ্ছা ঠিক আছে, তুমি ধার্তরাষ্ট্রান, এই যে ধৃতরাষ্ট্রের পুত্ররা রয়েছে দুর্যোধন, এরা তো তোমাকে খুব দুঃখ দিয়েছে, তোমার তোমাকে সব রকম দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, এদেরকে তো অ্যাটলিস্ট মারো। তো বলছেন নিহত্য কা, কা প্রীতি, কি প্রীতি হবে এতে? হুম। তো এরপর বলছে অর্জুন যে পাপ, 36 নম্বর শ্লোক, পাপম পাপম মেব, পাপই হবে, পাপই আশ্রয় করবে, পাপম মেব আশ্রয়েদ আসমান, আমাদের পাপই পাপই আশ্রয় করবে, হত্বৈতান আততায়িনা। তো ভগবান যদি বলেন, এই শ্লোকের লিঙ্কে বলছেন আচ্ছা এরা তো সব আততায়ী। আততায়ী মানে যে, যে ব্যক্তি যে ব্যক্তি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে বা বিষ দিয়ে মারার চেষ্টা করছে, নিজের স্ত্রীকে পত্নীকে হরণ করার চেষ্টা করেছে, আর ইত্যাদিভাবে বিভিন্নভাবে দুঃখ কষ্ট দিয়েছে, শত্রু, বেসিক্যালি শত্রু। তো এরা তো তোমার শত্রু, এরা তো তোমাকে এই 6 প্রকারই, আততায়ীকে বলা হয়েছিল এই 6 প্রকার ভাবে, সে কোনো কোনো প্রকারে যদি দুঃখ দেয় ব্যক্তি, এই 6 প্রকার বলা হয়েছিল। বিষ দেয়, যে আগুন লাগায়, আগুন লাগিয়ে মারার চেষ্টা করে, ঘরে আগুন লাগিয়ে দেয়, কেউ অস্ত্র দিয়ে মারার চেষ্টা করে, কেউ অর্থ সম্পদ ধন সম্পদ লুণ্ঠন করার চেষ্টা করে, কেউ জমি দখল করার চেষ্টা করে জোর করে, আবার কেউ নিজের ধর্মপত্নীকে হরণ করার চেষ্টা করে। তো এদেরকে সকলকে আততায়ী বলা হবে। তো এখানে এই দুর্যোধন, এরা তো এই সব প্রকার পাপ করেছে, তোমাকে আগুন লাগিয়ে মারার চেষ্টা করেছে, তোমার স্ত্রীকে অপমান করার চেষ্টা করা হয়েছে, কত না কি দুঃখ দেওয়া হয়েছে তোমাকে। তো এদেরকে কেন তুমি বধ করছো না? এদেরকে মারো না, এদেরকে মারলে তোমার কোনো পাপ হবে না। এটা শাস্ত্রে বলা রয়েছে যে আততায়ীকে দেখলেই তাকে কোনো বিচার করার দরকার নেই, যে কি মারবো কি মারবো না, না তৎক্ষণাৎ মারো। তো শাস্ত্রে এটি বলা রয়েছে। তো বলছেন যে না, না, পাপ তুমি বলছো যে পাপ হবে না, না পাপই হবে, পাপই আমাদেরকে ঘিরে ধরবে। আশ্রয়েদ মানে পুরো ঘিরে ধরবে। আহ, কেন? কারণ এই যে আপনি বলছেন, এই যে কথাটা, মানে আততায়ীকে দেখলে তাকে তৎক্ষণাৎ মারতে হবে, আততায়ীকে বধ করলে কোনো পাপ হবে না, এই যে আপনি যে কথাটি বলছেন, এটি অর্থশাস্ত্রের কথা। হুম, অর্থশাস্ত্রের কথা। আর ধর্মশাস্ত্র অনুসারে মা হিংসা সর্বভূতানি, কোনো জীবের প্রতি হিংসা করা উচিত নয়। তো আরও একটি কথা রয়েছে যে ধর্ম অর্থশাস্ত্র তু বলবৎ ধর্মশাস্ত্র ইতি স্থিতি, অর্থশাস্ত্র থেকে ধর্মশাস্ত্র বলবান, এটাও রয়েছে শাস্ত্রে। তো এখন আমি এই দুর্বল অর্থশাস্ত্রের নীতি অনুসারে যদি আমি আততায়ীদের, অর্থাৎ আমার এই বন্ধু বান্ধব আততায়ী যারা, এদেরকে যদি বধ করি, মারি, তাহলে আমাকে পাপই ঘিরে ধরবে, আমার পাপই হবে। এটা এটা তার আর্গুমেন্ট, তর্ক। হুম। কিন্তু বেসিক্যালি না,
পাপ হবে না, তিনি এইভাবে তর্ক করছেন তার বিপরীত বুদ্ধির জন্য। অর্জুনের বিপরীত বুদ্ধির জন্য তিনি এইরকম তর্ক প্রস্তুত করছেন। তো বলছেন এই জন্য তসমাৎ, এই জন্য তসমাৎ অর্থাৎ যে 31 নম্বর শ্লোক থেকে বলছিলেন তিনি যে নাচ শ্রেয়োনুপশ্যামি, আমি কোনো শ্রেয়, কোনো ভালো কিছু দেখছি না যুদ্ধ করে, মেরে স্বজনকে হত্যা করে কোনো রকম ভালো দেখছি না। তারই কারণ এখন পর্যন্ত দেখাচ্ছিলেন যে এদেরকে মারলে আমি কাদের সাথে ভোগ করতে কাদের সাথে ভোগ করব, আবার এদেরকে মারলে তো কেবল পাপই হবে, আমাকে অনেক নরক যাতনা ভোগ করতে হবে। তসমাৎ এই জন্য না আরহা, আমি সমর্থ নই, বয়ম হান্তুম, বয়ম আমরা, তসমাৎ না আরহা এই জন্য আমরা মারতে সমর্থ নই। আমরা পাণ্ডবেরা, আমি, তিনি নিজেকেও বলছেন, সাথে সাথে সবাইকে নিয়ে বলছেন যে আমরা এই ধার্তরাষ্ট্রান সা বান্ধবান, ধৃতরাষ্ট্র সহিত যে বন্ধু বান্ধব উপস্থিত হয়েছে তাদেরকে এই জন্য মারতে সক্ষম নই। তো বলছেন স্বজনম হি কথম হত্যা সুখিনঃ শ্যাম মাধব, এই স্বজন বধ করে হে মাধব আপনি তো শ্রীপতি, আপনি লক্ষ্মীপতি, অর্থাৎ যেখানে আপনি থাকেন সেখানে শ্রী, যশ, লক্ষ্মী, সমৃদ্ধি বৃদ্ধি হয়। তো এখানে আমি কোনো রকম সুখ কোনো সুখই হচ্ছে না, আমাদের কেবল দুঃখই হবে। তাহলে আপনার নাম মাধব, মানে আপনি মাধব শ্রীপতি, তাহলে কেন আমাকে শ্রীপতি হয়ে এইভাবে অশ্রী, মানে যেখানে শ্রীহীন হচ্ছে সেই কাজে কেন নিযুক্ত করছেন? এটা তার বলার পরিপক্ষ। স্বজনম হি কথম হত্যা, এই স্বজনদেরকে হত্যা করে কি সুখ হবে? কোনো সুখ হবে না হে মাধব, কোনো প্রকার সুখ আমাদের হবে না। তো এরপর ভগবান যদি বলেন, এই কথা যদি বলেন, আচ্ছা তুমি এই কথা বলছো তো ঠিক আছে, কিন্তু শাস্ত্রের আরো একটি বাক্য রয়েছে। কি শাস্ত্র বাক্য রয়েছে যে ক্ষত্রিয়কে যদি কোনো ক্ষত্রিয়কে যুদ্ধ করার জন্য আহুত, আহুত মানে তাকে ডাকা হয়, যুদ্ধ করার জন্য তাকে বলা হয়, তাকে আহুত মানে আহ্বান করা যে আমার সাথে যুদ্ধ করো। হ্যাঁ, তো ক্ষত্রিয় সে কোনোদিন পিছনে সরে যায় না, তাকে যুদ্ধ করতেই হবে। বা তাকে যদি জুয়া খেলা বা পাশা খেলায় তাকে যদি আহ্বান করা হয় যে তুমি পাশা খেলায় আমাদের সাথে খেলতে, তখন ক্ষত্রিয়রা পিছু হাঁটতে পারে না, এটা ক্ষত্রিয় ধর্ম। তো ভগবান এখন বলছেন যে ক্ষত্রিয় ধর্ম স্মরণ করাচ্ছেন। ক্ষত্রিয় ধর্ম অনুসারে তো যুদ্ধ, ক্ষত্রিয়কে আহ্বান করলে, ক্ষত্রিয়দেরকে যদি এইভাবে আহ্বান করা হয়, ডাকা হয় যুদ্ধ করার জন্য, তাহলে সে তো পিছু হাঁটতে পারে না, তাহলে তোমাকে যুদ্ধ করতেই হবে। তো এই কথা যদি ভগবান বলেন, তখন এই শ্লোকটি বলছেন। হ্যাঁ, আর একটি লিঙ্ক আছে সেটি বলবো, এই অনুসারে একটু বলি, তারপর দ্বিতীয় লিঙ্কও বলছি। দ্বিতীয় লিঙ্কটা ওইভাবে, এটা প্রথম লিঙ্ক, তো এইভাবে অর্জুন বলবেন। তো এই কথার খণ্ডন করার জন্য, এই পরিপ্রেক্ষিতে এই শাস্ত্র বাক্যের খণ্ডন করার জন্য এইবার অর্জুন এই দুটো শ্লোক বলবেন। যদি অপি, এই পেতে আছে এই শ্লোকটি, এবার এই দুটি শ্লোক বলবেন অর্জুন। আর দ্বিতীয় লিঙ্ক কি? দ্বিতীয় লিঙ্ক এটি হচ্ছে, সেটি হচ্ছে আনন্দগিরি টিকা অনুসারে, সেটি হচ্ছে যে আচ্ছা তুমি বলছো, ভগবান যদি বলেন আচ্ছা তুমি এত পাপের কথা চিন্তা করছো, এত পাপ হবে কথা ভাবছো, এই দুর্যোধন আদি এরা কি দেখতে পাচ্ছে না? এরা কি দেখতে পাচ্ছে না পাপ হবে? তাহলে এরা কেন যুদ্ধ করতে এত উদ্যত হচ্ছে? তুমি কেবল এত কথা ভাবছো যে পাপ হবে, এরা কি দেখতে পাচ্ছে না? তো তখন এই কথা যদি বলা হয়, তখন অর্জুন এই দুটি শ্লোক বলছেন। সো এবার বলি, আমরা এটি গাওয়ার চেষ্টা করি। যদপেতে ন পশ্যন্তে লোভ হতচেতস, কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম। যদপ্যেতে ন পশ্যন্তি লোভ উপহত চেতস, কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম। कथं न ज्ञेयम् अस्माभिः पापाद् अस्मान् निवर्तितुं, कुलक्षय कृतं दोषं
प्रपश्यद्भिर्जनार्दन कथं न ज्ञेयम् अस्माभिः पापाद् अस्मान् निवर्तितुं कुलक्षय कृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन। অনুবাদ শুনুন। অনুবাদ: হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও দ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? মানে প্রবৃত্ত হওয়া উচিত নয় বলছেন। তো বিষয় খুব সুন্দর বিষয় বলা হয়েছে, দেখুন, দারুণ। তো বলছেন, अन्वय দেখি। হে জনার্দন, হে জনার্দন, জনের সংহারকর্তা, ভূভারহারি। তো আপনি জনার্দন মানে ভূভারহারি তথা জনকে রক্ষাও করেন। তো হে আপনি এইরকম পরমেশ্বর, তাহলে এই জন সেই আগেরই অর্থ নেব যে আপনি ভূভারহারি, জনের অর্থাৎ পুরো মানুষ যত জীব সংসারের আপনি রক্ষাকর্তা। তো কেন আপনি আমাকে এই যুদ্ধে, যেখানে কেবল দুঃখই লাভ হবে, এইরকম পাপই হচ্ছে, কেন আপনি নিয়োজিত করছেন? সেম সেম মিনিং হবে আমরা যেমন 35 নম্বর শ্লোকে শুনেছিলাম জনার্দন অর্থের। যদ পেতে যদি আপি, তো বলছেন যদি অপি মানে, তো ভগবান যদি বলেন যে এই যুদ্ধে তোমার এটা কর্তব্য। কেন কর্তব্য? শাস্ত্র অনুসারে এটি বলা রয়েছে যে কাউকে যদি, কোনো ক্ষত্রিয়কে যদি আহ্বান করা হয়, আহুত হলে তাকে যুদ্ধ করতেই হবে। তো এই শাস্ত্র বাক্যের খণ্ডন করতে, তার সমাধান অর্থে, নট খণ্ডন বলবো, ভগবানের কথা খণ্ডন করে না, সমাধান অর্থে, এই যদি আশঙ্কা হয় পূর্বপক্ষের, এরকম বলা হয়েছে, পূর্বপক্ষের যদি এইরকম কথা হয়, তো সেই আশঙ্কার সমাধান করতে বলছেন অর্জুন যে যদি অপি, দুটি শ্লোক, যদিও অপি মানে যদিও এতে মানে এরা লোভ উপহত চেতস, লোভের কারণে যার চেতনা, যার বুদ্ধি, উপহত মানে ভ্রষ্ট হয়েছে, যার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছে লোভের কারণে, বা যার বুদ্ধি, যার অন্তঃকরণ, যার হৃদয় ময়লা হয়ে গিয়েছে, কলুষিত হয়ে গিয়েছে, এই জন্য যার বুদ্ধি নষ্ট, ভ্রষ্ট হয়ে গেছে, যার চেতনা নষ্ট, যার হৃদয়ে কলুষিত হয়েছে, এই লোভের কারণে, লোভ উপহত চেতস, লোভের দ্বারা যার চেতনা নষ্ট, যার বুদ্ধি খারাপ, বুদ্ধি নষ্ট হয়ে গেছে, এদের এই ধৃতরাষ্ট্রপুত্র আদি, তো এরা বলছেন, অর্জুন কারণ রিজন দেখাচ্ছে যে এরা লোভের কারণে এদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, এদের বুদ্ধি খারাপ হয়ে গেছে, এই জন্য এরা দেখতে পাচ্ছে না কুলক্ষয় কৃতম দোষম, বংশনাশ জনিত দোষ এরা দেখতে পাচ্ছে না, যে এই যুদ্ধ করে, এরা মিত্রদের মধ্যে যুদ্ধ হচ্ছে, বন্ধু বান্ধবদের মধ্যে যুদ্ধ হচ্ছে, এরা দেখতে পাচ্ছে না যে পুরো কুল নষ্ট হয়ে যাবে এতে। এরা দেখতে পাচ্ছে না, এরা ভাবছে যে যুদ্ধ করলে হয়তো কিছুজন মানুষ মরলেও কিন্তু শেষমেশ আমরাই জিতবো, বা শেষমেশ কিছু মানুষ বেঁচে যাবে, যারা এই রাজ্য সুখ ভোগ করবে, কিছু ব্যক্তি বেঁচে যাবে। তো না, সেরকমটা হচ্ছে না, কেউ বেঁচে ফিরবে না, পুরো কুল নষ্ট হবে। তো সেটা এই দুর্যোধন আদি দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? কারণ লোভের জন্য মানুষ অন্ধ হয়ে যায়। যখন ব্যক্তি খুব লোভের দ্বারা বশীভূত হয়ে যায়, তখন সে ধর্ম কি অধর্ম কি সেই বিষয়ে তার জ্ঞান চক্ষু ঢাকা পড়ে যায়। সো এই জন্য এখানে দুটি পাপ উৎপন্ন হচ্ছে। দেখতে পাচ্ছেন না যে কুল ক্ষয় হবে, কুল যে পুরো নাশ হয়ে যাবে, কেউ বাঁচবে না। এই ভীষ্ম পিতামহ আদি আর
এর ছেলে নাতি, অর্থাৎ দুর্যোধনের ছেলে নাতি, তার ছেলে নাতি, এরা কেউ বেঁচে ফিরবে না এই যুদ্ধ থেকে। হ্যাঁ, সো পুরো কুল নষ্ট হয়ে যাবে, কিন্তু এ দেখতে পাচ্ছে না। আর কুল নষ্ট হয়ে গেলে তাহলে এরপরে কারণ বলবে, কুল নষ্ট হওয়ার ফল বলবে কি, আর কুল নষ্ট হলে তো আর কেউ ভোগ করারই কেউ থাকবে না, পুরো পুরো বংশই শেষ হয়ে যাবে, পুরো বংশেই কেউ আর থাকবে না। তো এটাই দেখতে পাচ্ছি না, পুরো বংশ নাশ হয়ে যাবে। তো এই দোষ, এই যে দোষ, এ দেখতে পাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরা দেখতে পাচ্ছে না, এই দুর্যোধনাদি, এদের বুদ্ধি খারাপ হয়ে গেছে লোভের কারণে। যুদ্ধ করা আমি জানি, যুদ্ধ করা কর্তব্য, যুদ্ধ করা যেহেতু আমাকে আহ্বান করেছে, আমার যুদ্ধ করতেই হবে, কিন্তু আমি যুদ্ধ করব না। কেন করব না? কারণ আমার বুদ্ধি আছে, আমার লোভের কারণে আমার বুদ্ধি নষ্ট হয়নি। এদের লোভের কারণে বুদ্ধি নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছে না যে এই যুদ্ধের পরিণামে কুল ক্ষয় হয়ে যাবে। আর কি, মিত্রদ্রোহে চ পাতকম, মিত্রদ্রোহে অর্থাৎ বন্ধু বান্ধবের মধ্যে, নিজেদের মধ্যে এই এইভাবে দ্বন্দ্ব করা, এইভাবে যুদ্ধ করা, এর ফলে কেবল পাপই উৎপন্ন হবে। এটি কেবল পাপেরই এটি এটা, এর থেকে শুধু কেবল পাপই হয়। কেন বলছেন অর্জুন? এটিও একটি শ্লোক কোট করে তিনি বলেন, এটি মনুস্মৃতিতে এইভাবে রয়েছে যে যে ঋত্বিক, পুরোহিত, আচার্য, মামা, অতিথি, বালক, বৃদ্ধ, আশ্রিত, জ্ঞাতি, কুটুম, মাতা, মা, বোন, ভাই, পুত্র, কন্যা, স্ত্রী, দাস প্রভৃতির সাথে কখনো ঝগড়া করা উচিত নয়। হ্যাঁ, প্রভৃতি কারোর সাথে ঝগড়া করা উচিত নয়। আর এখানে তো পুরো মারকাটের প্রসঙ্গ আসছে, ঝগড়া করাই তো উচিত নয়। তো এখানে তো পুরো এদের উপর অস্ত্রের দ্বারা প্রাণ সংহার করার প্রশ্ন আছে, তা তো কোনো মতেই হতে পারে না। এর ফলে কেবল পাপই হবে। তো এই বলছেন মিত্রদ্রোহে চ পাতকম, আমি তা দেখতে পাচ্ছি যে মিত্রদ্রোহে, মিত্রদের মধ্যে, নিজেদের মধ্যে এই দ্রোহ করলে, এই যুদ্ধ করলে, এইভাবে কেবল পাপই উৎপন্ন হবে। আমি তা দেখতে পাচ্ছি, কিন্তু এরা দেখতে পাচ্ছে না। এদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছে লোভের কারণে। আপনি দেখবেন এই সমাজে, জগতে মানুষ লোভের জন্য তাদের, তারা ধর্ম কি অধর্ম কি সেই জ্ঞান তাদের থাকে না। যে দেখবেন অনেকে তাম্বাকু খায়, সিগারেট বিড়ি খাচ্ছে, অবস্থা খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, বিড়ি খেয়ে খেয়ে বা সে নেশা ভান করে করে অবস্থা পুরো খারাপ, কাশছে, খক খক করে কাশছে। হ্যাঁ, আর পুরো জানে যে তার হালত খারাপ, তবুও খেয়ে যাচ্ছে, তবুও খেয়ে যাচ্ছে। দেখছে পিছনে, পিছনে ফটো দেখছে যে এই এরকম হয়ে যাবে, আর হয়েও যায়, তবুও সে ছাড়ে না, তবুও ছাড়তে পারছে না, তবুও ছাড়ছে না। হুম, পুরোপুরি একদম টোটালি তাদের চেতনা যাকে বলে আচ্ছাদিত হয়ে গিয়েছে, লোভের কারণে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। এদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এইরকম জানে এই সমস্ত সুরা পান করলে, অর্থাৎ মদিরা আদি পান করলে কেবল কেবল দুঃখই হবে, কেবল কষ্টই হবে, পরবর্তীকালে আমাদেরকে কেবল দুঃখই ভোগ করতে হবে। তবু কেন মানুষ খাচ্ছে, কেন মানুষ এত পাপ কাজে লিপ্ত আছে? কারণ তাদের যে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছে, বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে লোভের কারণে। হুম, লোভ, যে ইন্দ্রিয় লোভ, লোভের কারণে উম সব রকম পাপ তার মধ্যে চলে আসে ধীরে ধীরে। হুম, লোভ হতে চেতস, খুব সুন্দর কথা এখানে বলা হয়েছে, লোভের দ্বারা উপহত, যার চেতনা ঢাকা পড়ে গিয়েছে, ময়লা পড়ে গিয়েছে লোভের কারণে। চেতনা মানে বুদ্ধি, মন, কিছুই তার নিয়ন্ত্রণে নেই। অন্তঃকরণের মধ্যে থাকে মন, বুদ্ধি, অহংকার। হ্যাঁ, সো এই তিনটি তার খারাপ। তার মনও ডিস্টার্ব, সবসময় উত্তেজিত থাকে। আর বুদ্ধিও খারাপ, বুদ্ধিও ভ্রষ্ট হয়ে যায়। তো লোভের কারণে, লোভ উপহত চেতসা। নাহলে দেখুন, এই দুর্যোধন, এ তো চাইলে 5টি গ্রাম দিয়েই তো এই সমস্ত কুল ক্ষয়কে আটকে দিতে পারতো, কুল ক্ষয়জনিত দোষকে। যেখানে যেখানে অর্জুন, অর্জুন আদি পাণ্ডবেরা 5টি গ্রাম নিয়ে তারা সন্তুষ্ট থাকছিল। তো বলছে অর্জুন, আমাদের লোভ নেই, এদের লোভ আছে। আমরা মাত্র 5টা গ্রাম নিয়ে সন্তুষ্ট থাকতাম, তাহলেই এই যদি 5টা গ্রাম আমাদেরকে দিয়ে দিত, তাহলে আর কুল নষ্ট হতো না, তাহলে কুল ক্ষয় হতো না।
এদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, এই জন্য এরকম করছে। তো মিত্রদ্রোহে চ পাতকম, আর মিত্রদ্রোহের মধ্যে কেবল পাপই উৎপন্ন হবে। না পশ্যন্তি, বলছে দেখতে পাইতেছে না, এরা দেখতে পাচ্ছে না এটা লোভের কারণে এদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। এরা দেখতে পাচ্ছে না, কেবল পাপই হবে। দুটো পাপ হচ্ছে, যে এদের এক তো কুলক্ষয়, দ্বিতীয়ত লোভ, দ্বিতীয়ত হচ্ছে মিত্রদ্রোহে চ পাতকম, মিত্রদ্রোহের জন্য কেবল পাপই হবে। তো এরা লোভের কারণে এরা দেখতে পাচ্ছে না। এই জন্য এরা যুদ্ধ করছে, এই জন্য এরা যুদ্ধ করতে উদ্যত হচ্ছে। তো কিন্তু তো বলছেন দেখতে পাচ্ছে না। এবার শাস্ত্রিক বাক্য আরো বলবেন, গীতাভূষণ টিকায় তিনি বলবেন যে যে কাজে, যে যুদ্ধে, তাহলে এই শাস্ত্র বচন কি মিথ্যা? এই শাস্ত্র যে বাক্য, যে আহুত এব, আহ্বান করলে যুদ্ধ করতেই হবে, তাহলে এটি কি ফলস নাকি? এটা কি মিথ্যা নাকি? এটা যদি বলা হয়, তো বলছে না না, এটি মিথ্যা নয়, বা এটা ফলস নয়, বা এটা মানতে হবে অবশ্যই, কিন্তু যেখানে যেখানে এইরকম দোষ উৎপন্ন হয় না, সেখানে ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেখানে এরকম কুল ক্ষয় হবে না, যেখানে এরকম মিত্রদ্রোহ হবে না, সেখানে ক্ষেত্রে এটি প্রযোজ্য। এইভাবে আর্গুমেন্ট দিচ্ছেন অর্জুন। সেখানে ক্ষেত্রে প্রযোজ্য, এখানে তো এগুলো হচ্ছে, তাই আমার যুদ্ধ করা উচিত নয় আমাদের। আরো বলবেন বিষয় আমরা টিকায় দেখবো, এইটুকু আমি বলতেছি জাস্ট। হ্যাঁ, তো তথাপি, তবুও কুল কুল ক্ষয় কৃতম দোষম প্রপশ্যদ ভি, কুল ক্ষয় মানে কুল যে নষ্ট হবে, এই দোষ দর্শনকারী, প্রপশ্যদ ভি মানে আমরা দর্শনকারী, অস্মাভি আমাদের দ্বারা দর্শনকারী, আমরা দর্শন করছি যে কুল ক্ষয় হয়ে যাবে। অস্মাৎ পাপাত, এই পাপ হইতে নিবর্তিতুম কথম ন জ্ঞেয়ম, এই নিবর্তিতুম মানে নিবৃত্তি মানে দূরে থাকা। তাহলে আমরা কেন এই সমস্ত কিছু জেনেও কেন আমরা এই পাপ থেকে দূরে থাকবো না? মানে আমাদের এই পাপ থেকে দূরে থাকাই উচিত, এরকম যখন বলা হয় মানে কি, অবশ্যই আমাদের দূরে থাকতে হবে, নাকি না? তো এটাই বলছেন, কথম না জ্ঞেয়ম, কেন জ্ঞান হইবে না আমাদের? নিবৃত্তির নিমিত্ত কেন জ্ঞান হইবে না, মানে কেন আমরা দূরে থাকবো না এই পাপ থেকে? নিবর্ত মানে দূরে থাকবো না। সো আমরা তো দেখতে পাচ্ছি, আমাদের তো লোভ নেই, কিন্তু এদের লোভ আছে, এই জন্য এদের বুদ্ধি নষ্ট। হুম, তো বুঝতে পারছেন। আর আরেকটা আমরা যে তো এটা প্রথম আরেকটা, এটা এটা একটা বুঝতে পারছেন হয়তো, শ্লোক দেখি। তো যদ্যপ্যেতে না পশ্যন্তি, তো যদিও এই শ্লোকটি, দুটি শ্লোক অর্জুন বলছেন, যদি আশঙ্কা হয় যে যেহেতু আহুত এব, আহ্বান করলে যুদ্ধ করতেই হবে, তো তখন তার সমাধানার্থে এই দুটি শ্লোক বলছেন অর্জুন। যদিওপি এই দুটি শ্লোক, যদপ্যেতে না পশ্যন্তি লোভ চেতস কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম, যদিওপিও না পশ্যন্তি, যদিও এরা দেখতে পাচ্ছে না, পশ্যন্তি এরা দেখতে পাচ্ছে না, লোভ হতচেতসা, লোভের কারণ এদের বুদ্ধি ভ্রষ্ট, এদের বুদ্ধি খারাপ, এই জন্য এটা দেখতে পাচ্ছে না। কি দেখতে পাচ্ছে না? কুল ক্ষয় কৃতম দোষম, কুল নষ্ট হয়ে যাবে, কুল বিনাশ হয়ে যাবে, পুরো বংশ নাশ হয়ে যাবে, এই দোষ। আর কি? মিত্রদ্রোহে চ পাতকম, মিত্রদ্রোহে মানে বন্ধুদের মধ্যে নিজেদের মধ্যে দ্রোহ, হিংসা, এই দ্বন্দ্ব কেবল পাপই হবে। এই দুটি দোষ দেখতে পাচ্ছে না। তো কোন দুটি দোষ বুঝতে পেরেছেন? এই দুটি দোষ লোভের কারণে এরা দেখতে পাচ্ছে না। তো এখন বলছেন যে, এখন খুব সুন্দর একটি লিঙ্ক নিয়েছেন আনন্দগিরি টিকায়, যে আচ্ছা এরা নাই দেখতে পাচ্ছে, নাই দেখুক, এদের দেখতে হবে না, আমরা তো দেখতে পাচ্ছি, এরা নাই দেখতে পাচ্ছে না, নাই বুঝু, নাই দেখতে পাক, কোনো অসুবিধা নয়, আমরা তো দেখতে পাচ্ছি। কথম না জ্ঞেয়ম अस्माभि, বলছে কথম না জ্ঞেয়ম अस्माभि পাপাদ अस्मान् নিবর্তিতুম, আমরা এটি জেনেও কেন আমরা এই পাপ করতে নিবর্তিত হচ্ছে, আমাদের এটি নিবর্তিত হওয়া উচিত নয়। কথম না জ্ঞেয়ম अस्माभि, আমরা কথম না, আমরা কেন এর থেকে নিবর্তিত, মানে এই পাপের থেকে দূরে থাকবো না, মানে আমাদের দূরে থাকতেই হবে। কুল ক্ষয় কৃতম দোষম প্রপশ্যদ্ভি, আমাদের দ্বারা আসমান
আমাদের দ্বারা अस्माभि আমাদের দ্বারা দেখা হচ্ছে, আমরা দেখছি ভালোভাবে, প্রপশ্যদ্ভি দেখতে পাচ্ছি এই কুল ক্ষয় হয়ে যাবে। হ্যাঁ, এই কুল ক্ষয় হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি। হে জনার্দন, জন অর্দনকারী, তুমি জনকে রক্ষাকারী, অর্দনকারী, জনকে সংহারকারী, তুমিও তো দেখতে পাচ্ছ। তো কেন আমাদেরকে এই যুদ্ধে প্রবৃত্ত করছো? তুমিও তো দেখতে পাচ্ছ যে কুল ক্ষয় হয়ে যাবে, এই দোষ দেখতে পাচ্ছ তুমিও তো। তোমার কৃপায় আজ আমিও দেখতে পাচ্ছি। এটিও টিকায় বলা হয়েছে, আনন্দগিরি টিকায়, যে তোমার কৃপায় আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি তোমার কৃপা, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এদের লোভের কারণে এদের বুদ্ধি নষ্ট। তো এখন আমরা এটি জেনেও কেন আমরা এই যুদ্ধে নিযুক্ত হব? এরা নাই বুঝুক, এরা না বুঝতে পারুক, অসুবিধা নয়। এদের তো বুদ্ধি নষ্ট, আমাদের তো বুদ্ধি আছে, তো আমাদের যুদ্ধ করা উচিত নয়। এটা হচ্ছে আর্গুমেন্ট। ওকে, দ্বিতীয় লিঙ্কটি বুঝতে পারছেন? যে দ্বিতীয় লিঙ্ক এই যদি বলা হয়, যদি বলেন, ভগবান যদি বলেন যে এরা কি পাপ দেখতে পাচ্ছে না, এরা কি পাপ, এই যে পাপ হবে যুদ্ধ করলে, এরা কি দেখতে পাচ্ছে না? তুমি এত পাপ ভাবছো যে এত পাপ হবে, পাপ হবে। এই গত শ্লোকে 36 নম্বর শ্লোকে তুমি বলছে যে পাপ ও মেব আশ্রয় দশমান, পাপই আমাদেরকে আশ্রয় করবে আমার ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে হত্যা করলে। তো এরা কি দেখতে পাচ্ছে না এরা যুদ্ধ করতে চলে এসছে? তো বলছে না, দেখতে পাচ্ছে না, না পশ্যন্তি, দেখতে পাচ্ছে না, লোভের কারণে এদের বুদ্ধি ভ্রষ্ট, এরা এই জন্য দেখতে পাচ্ছে না। এরপরে এই শ্লোক বলছে। তো এবার আমরা টিকায় চলে আসবো, গীতাভূষণ। তো ইহাতে আক্ষেপ, ভগবান যদি আক্ষেপ করেন, পূর্বপক্ষ মানে ভগবান ধরুন, ভগবান যদি বলেন এইভাবে যদি এর ভগবান বলছেন না এভাবে, এগুলো সব আন্ডারস্টুড। এই সমস্ত টিকা এখানে মানে আচার্যরা তুলে ধরেছেন আমাদের সামনে, এই যে ভগবান আর অর্জুনের মধ্যে এগুলো সব আন্ডারস্টুড, মানে আন্ডারস্টুড মানে তাদের মধ্যে এইসব অলরেডি, তারা এইসব টিকার প্রয়োজন নেই, তারা একটা শ্লোক বলছে তার পিছনে অলরেডি এগুলো সব বুঝে নিয়েছে তারা, যে এই এর মিনিং এর পিছনে এসব রয়েছে। আমাদের বোঝার জন্য এইসব টিকা মানে আচার্যদের টিকা পড়তে হয়, যে কি রয়েছে এর মধ্যে, লিঙ্ক কি, এর মধ্যে বলছে কি, কেন বলছে, কেন শ্লোকটি বলছে, কেন একটা একটা অর্থ, একটা একটা শব্দের অর্থ কত কত কি কথা বলছে। তো কিন্তু অর্জুন ভগবান কৃষ্ণের সব জানেন, কি কি বলছেন, কেন বলছেন। আমাদের এটা বোঝার জন্য এইসব আচার্যদের টিকার আনুগত্য, ছিল প্রভুপাদের তাৎপর্যের আনুগত্য থেকে আমাদের পড়তে হয়, তাহলে আমরা সেটি আস্বাদন করতে পারবো। তো বলছেন ইহাতে আক্ষেপ হয় যে আহুত ন নিবর্তেত, আহুত মানে আহ্বান যদি করা হয় কোনো ক্ষত্রিয়কে, না নিবর্তেত, সে কখনো পিছু হটতে পারবে না। দ্যুতাদপি, দ্যুত ক্রীড়াতেও, রণাদপি বা যুদ্ধেও, বিদিতম ক্ষত্রিয়স্য ইতি বিদিতম, এটাই বিদিত আছে, ক্ষত্রিয়ের ধর্ম এটাই। হুম, মহাভারতে 3:56-8 এটি বলা হয়েছে। হুম, তো এই ক্ষত্রিয় ধর্ম প্রসিদ্ধ। তবে ক্ষত্রিয় ধর্ম অনুসারে শত্রুগণ কর্তৃক যুদ্ধার্থে আহুত তোমাদিগের যুদ্ধে প্রবৃত্ত হওয়া তো যুক্তিযুক্তই। ভগবান যদি বলেন তোমাদের যুদ্ধে এইভাবে, এই ক্ষত্রিয় ধর্ম তো এটাই, তো ক্ষত্রিয় ধর্ম অনুসারে তোমাদের এই যুদ্ধ করা যুক্তিযুক্তই। তো তখন এর সমাধান অর্থে, মানে এই যে কথার সমাধান করতে অর্জুন এই দুটি শ্লোক বলছেন। যদ আপি, যদিও, যদিও, যদিও মানে যদিও এটি 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 এই কথাটি রয়েছে, যদিও, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এই কথাটি সত্যি, এই কথাটি সত্যি, হ্যাঁ কিন্তু, কিন্তু যদিও মানে, তো যখনই যদি লাগাবে বুঝতে পারবেন এবার বিপরীত ওই কথাটাকে কাটার জন্য, সমাধান করার জন্য একটা কথা বলবে। কোনো কথা কখনো দেখবেন আপনাকে কিছু এইভাবে কথা বলা হয়, তারপরে আপনি আবার যদি লাগিয়ে দেন। আমি একটা কথা বলি কখনো, তার বিপরীত, যদি বলা মানে তার বিপরীত বলবো। হ্যাঁ, এই ছেলেটা খুব ভালো, যদিও ওই কিছুটা এইসব করে, গড়বড় করে। যদিও একে রাস্তায় দেখা গিয়েছে কোথায় লুকিয়ে লুকিয়ে কি করছে, ধোঁয়া বেরোচ্ছে পিছন থেকে। যদিও এ খুব পড়াশোনায় ভালো, কিন্তু কখনো দেখা যায় রাস্তায়, তো মানে কি বিপরীত কথা বলবো আমি কিছু।
তো যদি যখন বলবো মানে এবার কিছু বিপরীত কথা অর্জুন বলবেন, বুঝে নিতে হবে। তো যদিও, হ্যাঁ, যদিও আপনি ঠিক বলেছেন যে সত্যি এম, এটা রয়েছে, যুদ্ধ করা উচিত ক্ষত্রিয় ধর্ম অনুসারে। কিন্তু, কিন্তু দেখুন কিন্তু কি বলছেন, তো তাহাদিগের পাপ কার্যের প্রবৃত্তির কারণ লোভ। এবার দেখুন, আমি জাস্ট পড়ে যাব, তারপর বিষয়টা বোঝাবো। এবার দেখুন, তাহাদের পাপ কার্যের প্রবৃত্তির কারণ লোভ। আমাদের তো লোভ নাই, এই জন্য যুদ্ধে প্রবৃত্তি নাই, এই জন্য যুদ্ধে আমাদের প্রবৃত্তি মানে যুদ্ধ করার ইচ্ছা নাই, যুদ্ধ করব না আমরা। সো কথাটি এই কথাটি এই যে ইষ্ট সাধনতা জ্ঞান প্রবৃত্তির কারণ, অর্থাৎ ইহা করিলে আমাদের অভীষ্ট সিদ্ধ হইবে, এই জ্ঞান হইতে জীব কর্মে প্রবৃত্ত হয়, এবং সেই ইষ্ট যদি অনিষ্ট মিশ্রিত না হয়, তবে এই প্রবর্তক ইহাও বলিতে হইবে। যেহেতু মহাজনের উক্তি আছে, ফলতোপি চ যৎ কর্ম না 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 অনর্থে নানুবধ্যতে, কেবল প্রীতি হেতুত্বাৎ তদ্ধর্ম ইতি কথ্যতে। তাহাকে ধর্ম বলে যাহা ফলেতেও অনিষ্ট সম্পর্কী নহে, কেবল আনন্দের কারণ। শ্লোক বার্তিক 2:268। এই জন্য জীবের আকর্ষণ ধারণ করে বলিয়া কর্ম কর্ম ধর্ম সংজ্ঞায় সঙ্গীত। আবার এই উক্তি আছে, এই উক্তি যাওয়ার আগে এই প্রথম উক্তিটাই বোঝার চেষ্টা করি। তো কি উক্তি বলছেন অর্জুন, কি যুক্তি দিচ্ছেন? এই আহুত এব, মানে যুদ্ধে যদি কাউকে আহ্বান করা হয়, আহ্বান মানে হিন্দিতে বলা হয় ললকার না, মানে কাউকে যদি একদম ডাকা হয়, আহ্বান করা হয় যুদ্ধ করার জন্য, যুদ্ধ করে ওইভাবে দুর্যোধন অ্যাকচুয়ালি আহ্বান করেছিল। জি জি, আহ্বান করেছিল যে শুচাগ্রে বিদ্যতে মহি, না যুদ্ধম ইতি দাতব্যম, সত্যম সত্যম বদামি অহম। প্রথমে বলছিলেন, আমরা আলোচনা করেছি সূচাগ্রে বিদ্যতে মহিম, যে সূচের আগায় ডোগাতে যতটুকু মাটি আছে ততটুকু আমরা যুদ্ধ ছাড়া আমরা দেব না। যুদ্ধ নাকি যুদ্ধের জন্য তিনি আহ্বান করছেন, আমরা যুদ্ধই চাই। তো যুদ্ধ করার জন্য একদম এরা আহ্বান করছেন। তো এইভাবে যদি কেউ আহ্বান করে, তাকে যুদ্ধ করতেই হবে। আবার দেখবেন যে দূত ক্রীড়ার সময়ও, দূত ক্রীড়াতেও বারবার যুধিষ্ঠির মহারাজকে আহ্বান করা হয়েছিল। আপনি জানবেন যে প্রথমবার দূত ক্রীড়ায় ও যুধিষ্ঠির মহারাজ হেরে গিয়েছিল, আর সবকিছু হেরে গিয়েছিল, রাজ্য থেকে শুরু করে এমনকি তার স্ত্রী দ্রৌপদীকেও তিনি হেরে গিয়েছিলেন। তারপর দ্রৌপদীর অপমান হয়েছিল, আবার তারপর আবার দ্রৌপদী পুরো রাজ্য ফিরিয়ে নিয়ে এসেছিল, সবকিছু রাজ্য নয়, এই 5 পঞ্চ পাণ্ডবকে মুক্ত করে দিয়েছিলেন। তারপর সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। আবার যখন এরা যখন ঘরে ফিরে যাচ্ছিল, আবার ডাকা হয়েছে দুধ কেটার জন্য। তো আপনি বলবেন এই যুধিষ্ঠির মহারাজের কি মাথা খারাপ হয়ে গেছে? একবার তো হেরে গিয়েছে, আবার দুধ কেড়া খেলার কি প্রয়োজন ছিল? তো এটি বিষয় রয়েছে যে আহ্বান করলে যে ক্ষত্রিয় সে পিছু হটতে পারবে না, তাকে যদি এইভাবে আহ্বান করা হয় তাকে আবার খেলতেই হবে। আর এটিও বিষয় রয়েছে যে তাকেও এইভাবে লোভ দেখানো হয়েছে যে এইবার ভাষা খেলায় তুমি জিতে যাবে ইত্যাদি করে তাকে ভুল এইভাবে বলা হয় যদিও। তো যাই হোক, এইভাবে যখন আহ্বান করা হয় ক্ষত্রিয়কে, সে পিছু হটতে পারে না। তো অর্জুন এই কথার পরিপ্রেক্ষিতে যুক্তি দিচ্ছেন, সমাধান করছেন যে না, এই বিষয়টি তো রয়েছে ঠিক আছে, কিন্তু 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 এই যুদ্ধে তখনই প্রবৃত্ত হওয়া উচিত যখন যুদ্ধে কিছু লাভ হবে। যুদ্ধে ইষ্ট, অর্থাৎ যুদ্ধ করে যে আমাদের আকাঙ্ক্ষিত বস্তু, সেটি যখন লাভ হবে, তখনই আমাদের যুদ্ধ করা উচিত। আমাদের ইষ্ট সাধন হবে, তখনই এটা আমাদের করা উচিত, তখনই এই যুদ্ধ আমাদের পক্ষে প্রকৃতরূপে ধর্ম হবে, না হলে এটি ধর্ম নয়। কেন? শাস্ত্র শাস্ত্র উল্লেখ করছেন যে ফলত অপি চ যৎ কর্ম। এখানে দেখুন এই কথাই বললেন যে এই কথাটি ইষ্ট সাধনতা জ্ঞান প্রবৃত্তির কারণ। কথাটি এই যে কথাটি হচ্ছে, তিনি বলছেন যে ইষ্ট মানে কোনো কিছু আপনি পেতে চান, কোনো কিছু লাভ করতে চান, সেটা প্রবৃত্তির কারণ।
ইষ্ট সাধনতা জ্ঞান প্রবৃত্তির কারণ, মানে যে আপনার ইষ্ট সাধন হবে। আপনি যখন জানেন যে আমি পরীক্ষায় পাস করবই, তখনই আমি পরীক্ষা দেব। আর যদি মনে হয় পরীক্ষায় পুরো ফেল করে যাবো 100%, তো পরীক্ষা দেব না। এরকম অনেকেই আছে যে জানি পরে এবার পুরো ফেল করে যাবো, দেবই না। তো অনেকে ফুল কনফিডেন্স থাকে যে ইষ্টর সাধন হবেই, পরীক্ষা দিয়ে আমি পাস করবই, ভালো রেজাল্ট করবই। তো ফুল কনফিডেন্স থাকে, তো তারা অবশ্যই সেই কাজে যুক্ত হয়, প্রবৃত্তি হয়। অর্থাৎ ইহা করিলে, এই কাজ করিলে আমার অভীষ্ট সিদ্ধ হবে। এই মানুষ এত পরিশ্রম করছে কেন? আজকে আজকে সমাজে মানুষ এত গাধার খাটনি খাটছে কেন? তাদের অভীষ্ট কি সিদ্ধ হবে, কি অভীষ্ট কি? যে সুখী হয়ে যাব আমি। হ্যাঁ, এই যে মানুষ এত সারা দিন খাটছে কি কেন? অভীষ্ট এটাই যে একটু সুখ লাভ হবে, বাড়িতে গিয়ে একটু সুখে, যাই হোক তারা যেটা মনে করে, তাদের অভীষ্ট এটাই যে তারা একটু সুখে শান্তিতে থাকতে চায়। এই জন্য মানুষ এত পরিশ্রম করছে। কিন্তু তারা জানে না যে এই যে কাজ করছে, এটার দ্বারা তাদের অভীষ্ট সিদ্ধ হবে না। এটা ডিফারেন্ট পয়েন্ট। বেসিক্যালি আমি এইটুকু বোঝার চেষ্টা করুন যে অভীষ্ট সিদ্ধ হবে, এটা ভেবেই তো মানুষ কর্ম করছে। নাহলে মানুষ কেন কর্ম করতো? আজকে এত কর্ম কেন করছে মানুষ? এত খাটছে কেন? মনে করছে যে সুখী সুখী হয়ে যাব, শান্তিতে জীবনযাপন করব। এই জন্য মানুষ এত খাটছে। তো এখানেও সেম, যে এই যুদ্ধে আমার যদি অভীষ্ট লাভ হতো, মানে আমি যদি সুখী হতাম, তাহলে আমি অবশ্যই যুদ্ধ করতাম। কিন্তু এখানে তো আমি কেবল কুলক্ষয় দেখছি, এই সব দোষ দেখছি, আমার তো অভীষ্ট পূর্ণ হচ্ছে না, তাই আমার এই যুদ্ধ করা উচিত নয়। এটা তিনি এই তর্ক দিচ্ছেন যে এই জ্ঞান হইতে জীবের কর্মে প্রবৃত্ত হয়, কিন্তু সেই ইষ্ট যদি অনিষ্ট মিশ্রিত না হয়, তবেই প্রবর্তক ইহা বলিতে হইবে। মানে এই যে ইষ্ট মানে এই যে আমাদের, মানে ইষ্ট মানে যেটা লাভ হবে, সেই লাভটা অনিষ্ট থেকে যদি মিশ্রিত না হয়, তবেই মানুষ সেটা কাজ করবে। আপনাকে যদি আগেই বলে দেওয়া হয় যে আপনি আহ, এই এত এত খাটছেন, এরপরে সুখের পরিবর্তে আপনি দুঃখই পাবেন, তাহলে কি মানুষ, আজকে সমাজে মানুষ এইসব কাজে কাজে মানে কর্মে লিপ্ত থাকতো? তাহলে সবাই তো ব্রহ্মচারী হয়ে যেত, সবাই সন্ন্যাসী হয়ে যেত। মানে বেসিক্যালি সবাই ব্রহ্মচারী সন্ন্যাসী, মানে বেসিক্যালি কি, তারা কেবল ভক্তিটাকেই গুরুত্ব দিত, আর যতটুকু কর্ম করে ততটুকুই কর্ম করত। কিন্তু মানুষ আজকে ভগবত ভক্তি অনুশীলন কেন করছে না? কেন করছে না? তাদের মনে হচ্ছে যে আমার আহ, কেবল সারাদিন খেটে যত অর্থ হবে, যত পরিমাণ টাকা হবে আমার কাছে, বেশি টাকা যত ধন হবে, আমার ব্যাংক ব্যালেন্স যত থাকবে, তত আমি সুখী হব। সে এটি দেখতে পাচ্ছে না, তার এটা অনিষ্টই হবে, যে সে তা দেখতে পাচ্ছে না যে তার মৃত্যু, যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে, যে কোনো মুহূর্তে তার কাছ থেকে সব অর্থ কেড়ে নেওয়া হতে পারে। সে তা দেখতে পাচ্ছে না। তো সে দেখতে পাচ্ছে না, এই জন্য সে কাজ করে, কর্মে প্রবৃত্ত থাকে। দিয়ে রাত 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 জেগে জেগে মানুষ এত কাজ করছে কেন? এইটুকু তার মাথায় ঢুকে আছে না, যে এর দ্বারা আমি সুখী হয়ে যাব, এর দ্বারা আমার অনেক টাকা লাভ হবে, তারপরে আমি একদম বিন্দাস থাকবো। যে কোনো মুহূর্তে যে তার যে প্রাণ কেড়ে নিবে ভগবান, সেটা তো দেখতে পাচ্ছে না। বা এই অর্থ তাকে যে সুখ দেবে না, এটি সে দেখতে পাচ্ছে না। আজ দেখতে পারলে তো মানুষ সবাই ভক্তি করতো, নাকি না? সবাই ভগবত ভক্তি অনুশীলন করতো, ভগবানের ভক্তি করতো, ভগবানের সেবা করতো। আর বাকিটা সময় যেটুকু তার কর্তব্য কর্ম করুক, ঠিক আছে, দ্যাটস ওকে, কিন্তু সে বেসিক্যালি মূল টাইমটা ভগবানের জন্য দিত। কিন্তু আজ দিচ্ছে না কেন? ইন্দ্র তৃপ্তিতে মানুষ এত পড়ে আছে কেন? কারণ সে দেখতে পাচ্ছে না যে এখান থেকে তার অনিষ্ট হবে, অনিষ্ট মিশ্রিত রয়েছে। আর এই জগতের স্বভাব, এখানে যে কোনো কর্মকাণ্ডে সব অনিষ্ট মিশ্রিত থাকে। অনিষ্ট মিশ্রিত মানে, যেমন উদাহরণ দেই, পায়েসে যদি আমি বালি মিশিয়ে আপনাকে খাওয়াই, কেমন লাগবে? এই কাঁকড় একটু খুব ভালো খেতে, তো খুব ভালো, কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা বাইটে কেবল বালি পড়ছে মুখে। আপনার এখন কখনো ফিল হয়েছে, বিরক্ত হয়েছেন আপনি কোনোদিন এরকম? ভাত খাচ্ছেন, অন্নপ্রসাদ পাচ্ছেন, কেবল মুখে বালি পড়ছে। আমার এরকম ছোটবেলায় অনেক আগের কথা এরকম খুব মনে পড়ে। তখন এরকম ভাতে অনেকবার বালি পড়েছে, আমার দাঁত অনেকবার পড়েছে। তো খুব বিরক্ত হয় মানুষ, আমিও বিরক্ত হয়েছিলাম সেই সময়। সো অনিষ্ট মিশ্রিত, ঠিক এইভাবে এই জগতের প্রত্যেকটা কর্মে অনিষ্ট মিশ্রিত রয়েছে। কেবলমাত্র ভগবত ভক্তি অনুশীলন, ভগবত ভক্তিতে কোনো অনিষ্ট মিশ্রিত নেই।
তো যাই হোক, এটা একটা পয়েন্ট আমি বোঝানোর চেষ্টা করলাম যে ইষ্ট সাধনে যখন অনিষ্ট মিশ্রিত দেখবো না, তখনই সেই কর্মে প্রবৃত্ত হই, হয় কি না? তখনই তো মানুষ এইসব কর্মে, এত মানুষ কর্ম করছে, খাটছে সারা দিন দিন, দিন রাত এক করে। তো অর্জুনের যুক্তি এটাই যে আমি এই যুদ্ধে কোনো রকম ইষ্ট, মানে আমি দেখতে পাচ্ছি যে এই ইষ্ট সাধনে কেবল অনিষ্টই মিশ্রিত রয়েছে, এই জন্য এটি আমার যুদ্ধ করা উচিত নয়। তো এর পরিপ্রেক্ষিতে একটি শ্লোকও কোট করছেন যে ফলত অপি চ যৎ কর্ম নান অর্থেন অনুবধ্যতে, অর্থাৎ ফলত অপি, ফলের দিক থেকে যৎ কর্ম, যে কর্মে না অনর্থেন অনুবদ্ধতে, যে কর্মে অনর্থ মানে কোনো রকম অর্থর বিপরীত, অনর্থ, অনিষ্ট, আমার খারাপ হবে না কিছু, এই অনর্থ সংযুক্ত নয়, যে কর্মের ফলে ফল, ফল খুব একদম মিষ্টি হবে, একদম আমের মতো, যেখানে কোনো রকম আহ, চুবড়ি আহ, চুবড়িবিহীন, এরকম বলে না, যে কোনো রকম আঁশবিহীন, একদম সুন্দর, কেবল কেবল একদম জুসই জুস, কেবল অনিষ্ট কিছু থাকবে না। তো ফল, যে কোনো কর্ম করছে মানুষ কি ভাবে যে এই কর্মে আমার কোনো রকম যাতে অনিষ্টই না হয়, কেবল সুখী লাভ হবে। তো এখানে মহাভারতের উক্তি বলছেন যে ফলত অপি, ফলে, যে কর্মের ফলে না অনর্থে না অনুবদ্ধতে, কোনো অনর্থ সংযুক্ত থাকে না, কেবল প্রীতি হেতুত্বাৎ, কেবল প্রীতি, কেবল কেবল সুখ, কেবল আনন্দই তার ফল থাকে, তদ ধর্ম ইতি কথ্যতে, তাকেই ধর্ম বলা হয়। তো তাকেই ধর্ম বলা হয়। তো অনেকে বলে মানুষ যে কর্মই ধর্ম, কর্মই ধর্ম, এটি এক পক্ষে তাদের পরিপ্রেক্ষিতে ভুল, কিন্তু বেসিক্যালি সেই কর্মই ধর্ম যেখানে কোনো রকম অনিষ্ট হবে না, তাকেই ধর্ম বলবো। যেখানে ফলে কোনো অনর্থ যুক্ত থাকবে না, অনর্থ মানে অনিষ্ট, মানে কোনো রকম খারাপ তার হবে না, কেবল সে প্রীতি, কেবল প্রীতি হেতুত্বাৎ, কেবল প্রীতি, কেবল আনন্দই আনন্দ হবে, কন্ডেন্স সুখ লাভ হবে। হুম, হুম। যেমন আহ, যে সমস্ত যোগী ঋষিরা রমন্তি যোগিন অনন্তে, হ্যাঁ, চিদানন্দে, রমন্তি যোগিনা অনন্তে, এইভাবে একটা শ্লোক রয়েছে, বলছি যাই হোক। তো তারা অনন্ত সুখ লাভ করে, যেটি কিনা সচ্চিদানন্দময়, চিদানন্দ, চিদ ঘন। দেখুন, ভগবত ভক্তির যে সুখ, সেটি প্রকৃতপক্ষে চিদ, মানে চিদ বস্তু, একদম ঘন, কন্ডেন্স, মানে ঘনীভূত যে সুখ। ঘনীভূত কখনো পায়েস খেয়েছেন? একদম একদম মোটা ক্ষীর, একদম ঘনীভূত পায়েস, দেখবেন একদম খুব সুন্দর, একদম টেস্ট লাগে, একদম কনডেন্স, একদম মোটা ক্ষীর, যাতে একদম ঘন করে তাকে ঘন করা হয়েছে। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। তো এইরকম ভগবত ভক্তির সুখ হচ্ছে কনডেন্স সুখ, যেখানে কোনো রকম দুঃখের কারণই নেই। সো সেটাই প্রকৃতপক্ষে ধর্ম। অর্থাৎ এই যে আমরা ভগবত ভক্তির অনুশীলন করছি, এখানে কোনো দুঃখই নেই। আপনি এখন যে হরিকথা শুনছেন বা ভগবানের নাম জপ করেন, তখন কি আমরা কোনো দুঃখ পাই? তখন আমরা কোনো রকম দুঃখ পাই না। সেটা আলাদা বিষয় যে আমরা এখন সেই কনডেন্স সুখ পাচ্ছি না, সেই কেবল প্রীতি পাচ্ছি না। আমাদের মন চঞ্চল হচ্ছে আমাদের অনর্থের জন্য, আমাদের হৃদয় অশুদ্ধের জন্য, হৃদয় কলুষিত রয়েছে এই জন্য। কিন্তু এটি কোনোদিন আপনি বলতে পারবেন না যে আপনার নাম জপ করে খুব কষ্ট হয়েছে, হরিনাম জপ করে আপনার খুব কষ্ট হয়েছে, এটি কোনোদিন আপনি বলতে পারবেন না। হ্যাঁ, সো বুঝতে পারছেন, তার মানে সুখ পাচ্ছেন, কিন্তু সেটি এখনো পরিমাণে কম, সেটি ধীরে ধীরে বাড়তে থাকবে যত আমাদের হৃদয় শুদ্ধ হবে। তো প্রকৃতপক্ষে ধর্ম অর্থাৎ ভগবত ভক্তি, ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম সেটাই যেটা ভগবানের দ্বারা দেওয়া হয়েছে। ভগবান যে যে কাজ করতে বলছেন, যে যে যেভাবে আমাদের জীবনযাপন করতে বলছেন, সেটাই ধর্ম। হুম। তো যেখানে সেই ধর্মের সংজ্ঞা কি দেওয়া রয়েছে, ধর্মের সংজ্ঞা এটাই যে ফলে কোনো রকম অনর্থ থাকবে না। আর এই জগতের ফলে অনর্থে ভর্তি, দুঃখই কেবল, কেবল প্রীতি নয়, কেবল দুঃখই হেতুত্বাৎ, কেবল দুঃখই এই জগতের, এই জগতের যে কর্মে
কেবল দুঃখই লাভ হয়, আর কিছুই নয়। তো সেগুলো ধর্ম নয়। মানুষ ভুল ভুল বোঝেন যে কর্মই ধর্ম, কর্মই ধর্ম করতে থাকে। কিন্তু বেসিক্যালি বুঝতে হবে কি কর্ম, কি কর্ম করতে হবে। এইসব কুকর্ম করলে থোড়ি না ধর্ম। কুকর্ম ধর্ম নয়। ভগবত ভক্তি যে যুক্ত কর্ম সেগুলাই, সেটাই ধর্ম। জীব মাত্র হচ্ছে, বলা হয়েছে, আমি আজকে এই শ্রীমদ্ ভাগবতমের একটি টিকা পড়ছিলাম, সেটি হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের, যে জীব মাত্র হচ্ছে বৈষ্ণব। আপনি বলবেন কি? হ্যাঁ, জীব মাত্রই বৈষ্ণব। সবাই বিষ্ণুর অংশ, ভগবান কৃষ্ণের অংশ সবাই। তো আমাদের কাজ হচ্ছে বিষ্ণুকে প্রীতি করার, বিষ্ণু প্রীতি, বিষ্ণুকে প্রীতি করাই, ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুকে সুখী করাই আমাদের কাজ, এটাই আমাদের কর্ম। এটা এই জন্য জীব মাত্র বৈষ্ণব, তার কাজই হচ্ছে বিষ্ণুকে সুখী করা, আর কিছু না। এটাই তার কর্ম, এটাই তার ধর্ম। তাকে কি, তার কাজ এটাই, তার বিজনেস এটাই, তার কর্ম এটাই যে সে শ্রীকৃষ্ণকে সুখী করবে। হ্যাঁ, এটাই তার ধর্ম। যেরকম, যেমন মাছের ধর্ম জলে থাকা, সে জল ছাড়া বাঁচতে পারে না, সেরকম প্রত্যেকটি জীবের ধর্ম হচ্ছে সে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতেই সবসময় ডুবে থাকবে, তবেই সে সুখী হবে। তো এটাই বলা হয়েছে। তো অর্জুন বলছেন যে এই যুদ্ধে কোনো সুখ নেই, কোনো প্রীতি হবে না, কেবল আমি দোষ দেখছি, এই জন্য এই যুদ্ধ আমাদের করা উচিত নয়। এটি তিনি এই শ্লোকের দ্বারা তিনি বলতে চাইছেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি বলেছেন, কিন্তু এই যুদ্ধের কেবল অনিষ্ট রয়েছে, আমি অনিষ্ট দেখছি, এই জন্য এই যুদ্ধ করা উচিত নয়। এরপর আরেকটি শাস্ত্রের বাক্য বলছেন, দেখুন, তেন সেনে সেনে না বিচরণ যজেত, সেনে না বিচরণ যজেত। সেনে মানে সেন যাজ্ঞ, সেন অভিচরণ। সেন নামে একটি যজ্ঞ আছে, যে যজ্ঞের দ্বারা অভিচর, অভিচর মানে একটা শত্রুকে দমন করতে, শত্রুকে মারতে যে যজ্ঞ করা হয়। আমি বলবেন এরকম যজ্ঞ আছে নাকি? হ্যাঁ, এরকমও কিছু রয়েছে, বৈদিক বৈদিক কিছু এরকম রয়েছে। হুম, যে শত্রুকে মারার জন্য এরকম যজ্ঞ করা হয়। তো এখানে বলছেন, অতএব শাস্ত্রোক্ত সেন যোগ যেমন ইষ্টের মতো অনিষ্টের কারণ। মানে ইষ্ট মানে কি হবে, যে শত্রু মারা যাবে, এটা ইষ্ট। আর অনিষ্ট কি? অনিষ্ট হচ্ছে যে এর মধ্যে হিংসা যুক্ত রয়েছে, এর মধ্যে হিংসা যুক্ত রয়েছে যে, হ্যাঁ, সো অনিষ্টেরও কারণ সেইরূপ। তো এটি কোনো ভালো বিষয় নয় যে আপনি যজ্ঞ করছেন কাউকে মারার জন্য, এটা ঠিক নয়। সো এটা অনিষ্ট রয়েছে, এর মধ্যে ইষ্ট রয়েছে, অনিষ্ট রয়েছে। তো সেইরূপ শাস্ত্রোক্ত এই যুদ্ধে পাপ সম্পর্ক থাকায় আমাদের প্রবৃত্ত না হওয়াই উচিত। এইভাবে এই যুদ্ধে, এই যুদ্ধে কেবল পাপই পাপ সংশ্লিষ্ট রয়েছে, পাপ যুক্ত রয়েছে। পাপ ও মে বাশ্রয় দশমান, পাপই আমাদের আশ্রয় করবে, যুদ্ধে পাপ যুক্ত রয়েছে, এই জন্য আমাদের এই যুদ্ধে প্রবৃত্ত হওয়া উচিত নয়। তবে যে আহুত না নিবর্তিত, তাহলে যদি ভগবান বলেন, আচ্ছা তাহলে যে আহুত এবং নিবর্তিত, এই যে শাস্ত্র বাক্য, এটি কি তাহলে ভুল, এটি কি তাহলে ঠিক নয়? তো তাহার বিষয়ে বলছেন যে যে স্থলে মানে যেখানে কুলক্ষয়জনিত দোষ আর মিত্রদ্রোহে যে পাপ এখানে থাকবে না বহির্ভূত, সেই যুদ্ধে তথায় হইবে, সেখানে এটি লাগু হবে। তো সেখানে এই এই যে শাস্ত্র বাক্য সেখানে লাগু হবে। আমার ক্ষেত্রে এখানে হবে না, যেহেতু এখানে কুলক্ষয়জনিত দোষ রয়েছে, তাই এখানে আর পাপ রয়েছে, তাই এখানে এই শাস্ত্র বাক্য যুক্তিযুক্ত হবে না, এটি তিনি বলছেন, তর্ক করছেন, তর্ক দিচ্ছেন। আশা করি তর্কটা বুঝতে পারছেন। তো বলছেন, হে জনার্দন, আপনি জনকে অর্দনকারী। তো এই সম্বোধন পূর্বের মতো, মানে 35 নম্বর শ্লোকের মতো, যে আপনি জন অর্দনকারী, জনের রক্ষাকারী, আপনি এই সমস্ত জানা সত্ত্বেও কেন আমাকে প্রবৃত্ত করছেন, যুদ্ধে নিযুক্ত করছেন। এটাই অর্থ। ওকে, তাৎপর্য ছিল প্রভুপাদের দ্বারা, যুদ্ধে ও পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের এই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিল, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে
তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর এই যুদ্ধে আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। বলছেন যে এই যুদ্ধের পরিণতি সম্পর্কে বিপক্ষ তারা হয়তো অন্ধ হতে পারে, কিন্তু আমরা তো অন্ধ নই। আমাদের তো জ্ঞান চক্ষু রয়েছে ভগবান আপনার কৃপায়। হ্যাঁ, তো আমাদের এই যুদ্ধে এই নিযুক্ত হওয়া উচিত নয়। এই যুদ্ধের অমঙ্গল পরিণতি সম্পর্কে উপলব্ধি আমরা করেছি, এটি অমঙ্গলজনক হবে। তো এই জন্য আমরা এই আমন্ত্রণ গ্রহণ করতে পারবো না, গ্রহণ করবো না, করতে পারি না আমরা। তো এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো হয়। বুঝতে পেরেছেন যে এখনো পর্যন্ত শ্লোকের গীতাভূষণ অনুসারে তিনি এটাই বলতে চাইছেন। প্রভুপাদ এখানে খুব একদম সামারি সংক্ষেপে বলছে, মানে সংক্ষেপে এটাকে বলে দিচ্ছেন যে এইভাবে, যে এই যুদ্ধে কেবল অনিষ্টই হবে, আর যেখানে আমি দেখতে পাচ্ছি অনিষ্ট হবে, তা সেই যুদ্ধে কেন যুক্ত হওয়া উচিত? সেই আহ্বান অ্যাকসেপ্ট করা যাবে না যে যুদ্ধে অনিষ্ট অর্থাৎ অমঙ্গল যুক্ত রয়েছে। তো এই জন্য আমরা এই আহ্বানকে রিজেক্ট করছি। আমরা এই ইনভিটেশন গ্রহণ করব না, আমরা ইনভিটেশনকে প্রত্যাখ্যান করলাম, রিজেক্ট। তো অন্যথায় কোনো বাধ্যবাধকতা নেই, যেখানে এইরকম অনিষ্ট নেই সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো এই সব কথা সুনিশ্চিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করলেন। তো এর পরবর্তী শ্লোকে দেখব যে কুলক্ষয়জনিত দোষের প্রভাবে কি প্রভাব হচ্ছে, কুলক্ষয়জনিত দোষ প্রভাবে আর কি এর প্রভাব কি হচ্ছে, এটা একটা হচ্ছে। আর দ্বিতীয়ত চতুর্থ কারণ দেখাবেন অর্জুন, চতুর্থ কারণ প্রদর্শন করবেন। এখানে পর্যন্ত তৃতীয় কারণ যে কেবল পাপই হবে, এই পাপের ফলে কি হচ্ছে আরো বলবেন। এই যে পাপের ফলে আর কি হবে, কুল ক্ষয় হয়ে গেলে কি হবে, তা তিনি পরবর্তী শ্লোকে বলবেন। এখানে আজকে আমরা স্থগিত রাখবো, পরবর্তী শ্লোকে আলোচনা পরবর্তী ক্লাসে করব, ইফ কৃষ্ণা উইলিং। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।